আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে আজকে জুম্মা মোবারক জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি যে গতকালকে ফুলের গাছগুলি লাগিয়েছিল আমার আম্মা। তো আলহামদুলিল্লাহ এগুলি টিকে গেছে আর হচ্ছে ফুল ফুটেছে কত সুন্দরভাবে। দেখেন ফুটন্ত ফুল দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার আম্মা হাতে যা গাছ লাগায় সবগুলি এভাবে টিকে যায় বা বেঁচে যায়। তো দেখতে খুবই ভালো লাগতেছে যেহেতু ফুল ফুটে আছে। তো যেহেতু এখানে গাছ লাগানোর কথা ছিল না এখন, তো যাই হোক এখন এগুলি লাগিয়েছে। আর এখানে একটা গাঁদা ফুলের চারা এভাবেই হয়েছে। তো হয়তো এটার মধ্যে ফুল ফুটবে। তো এখন তো আর এটা এখান থেকে কোনো কিছু করতেছি না, এভাবে আছে। আর এখানে ঢেঁড়স গাছের ঢেঁড়স ধরে আছে, বাতি হয়ে গিয়েছে, যার কারণে এগুলি পারবো না। এগুলি বীজ করব। তো এখান থেকে আরও চারা হবে আর কি। তো বীজ যখন করব, তো যার কারণে এগুলি একদম শুকিয়ে যাবে, তখন হচ্ছে এটার বিচিটা নিতে পারবো আর কি। তো আর বিশেষ করে এই যে গাছগুলি সবগুলি কিছুদিন পরে কেটে ফেলে দেওয়া হবে, অথবা পরবর্তীতে আবার নতুন করে গাছ অন্যভাবে লাগানো হবে। আর এখানে দেখেন বরবটি গাছে মানে 2 পিস বরবটি ধরেছে আর কি। তো হচ্ছে এগুলি আমি পেরে ফেলবো। আর এদিকে যে গাছগুলি আছে, আমি যে ডায়াবেটিক্সের যে গাছটা অনলাইন থেকে কিনে এনে লাগিয়েছি, মাশাআল্লাহ এটা অনেকগুলি পাতা হয়েছে। আর পাতাটা খেতে এত সুস্বাদু, এত ভালো লাগে, আমি পানের মতো করে খেয়েছি, মানে খুবই মজার পাতাটা। তো আর এদিকে দেখেন ভিতরে এই যে আমি অনেক দিন পরে অনেক কষ্টে ছাদের উপরে উঠে এসেছি, আজকে আমি ভিডিওটা করেছি। তো দেখেন এই কবুতরে ডিম পেড়েছে। তো আমি যেহেতু এতদিন ছিলাম না, তো ডিমগুলি নষ্ট করে ফেলেছে। ডিম ভিতরে আছে, তারপরে 2-3 দিন যাক, এখন বুঝতে পারতেছি না ফুটবে কি না, টাইম ওভার হয়ে গিয়েছে। আর ওইদিকে ওই কবুতরটা ডিম ভেঙে ফেলেছে। মানে আমি যখন থাকি না মুরগির ঘরে, তখন একটা না একটা ক্ষতিগ্রস্ত হয়। তো দেখেন এই অবস্থা হচ্ছে। আর কবুতর থেকে আর মানে এই মুহূর্তে আর বাচ্চা পাবো না, জানি না। আর হাঁসগুলি দেখেন কি অবস্থা। এদিকে আমি দেখেন এখানে হচ্ছে মলসা শাক বলে আমাদের এদিকে, তো এগুলি নিয়েছি। আর এক পিস বিস্কিট ছিল বাসায়, মানে এটা নরম হয়ে গিয়েছে, তো এটা এখানে দিয়ে দিলাম। আর আমার যে হাঁসগুলি দেখেন ওদের পানি ছিল না, এসে পানি দিয়েছি। তো ওরা আসলে যেহেতু আমি যখন সুস্থ ছিলাম ওদেরকে 2 বেলা ভালোভাবে খাবার দেওয়া হতো আর কি, অনেক ভালো ছিল তখন। এখন অনেক বেশি শুকিয়ে গেছে প্রত্যেকটা প্রাণী আয়সা দেখি যে এই অবস্থা। তো আর কি বলবো, এখন যেহেতু আমি অসুস্থ, তো আমার আম্মা যতটুকু পারে ততটুকু দিয়ে যায়। তো বিশেষ করে একবারই খাবার দেওয়া হয় আর কি। তো দ্বিতীয়বার দেবে দেবে এরকম সময়টা শেষ হয়ে যায়, বেলাটা গড়িয়ে যায়, তো আর দেওয়া হয় না। আসলে মুরগিগুলি অনেক শুকিয়ে গেছে। আজকে যেহেতু আসছি, আমি এসে দেখে আমার খুব খারাপ লাগলো, কিন্তু করার কিছুই নাই, পরিস্থিতির শিকার। তো আমার আম্মা এখানে মুরগির জন্য খাবার বানাচ্ছে। তো এই শাকগুলি দিয়ে ভাতের মাড়, পানি, তারপর ভুসি, কুড়া, ভাত একসাথে মিশিয়ে হচ্ছে ওদেরকে খাবারগুলি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন। আসলে বিশেষ করে আমি খুব কষ্টে উঠে এসেছি, কারণ অনেক দিন ওদেরকে দেখি না, আমার খুব খারাপ লাগতেছিল। যখন আমি উপরে উঠতেছিলাম আমার বুকে অনেক বেশি ব্যথা হচ্ছিল। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, হয়তো বা আমি আবারও আজকে ডাক্তারের কাছে যাব। তো আর কি বলবো, তারপরে হচ্ছে আমি মুরগির একটু ভিডিও করে নিলাম, কারণ ওদেরকে অনেক দিন যাবৎ দেখে না, ওদের প্রতি তো আমার একটা আলাদা মায়া। আর ওরা হচ্ছে অনেকটা শুকিয়ে গিয়েছে। তো খারাপ লাগতেছে, করার কিছু নাই, এখন এভাবে চলতে হবে, যেহেতু আমি আসতে পারি না। এখন আর কি করবো, আল্লাহ বাঁচিয়ে রাখলে তো বাঁচবে, এই আর কি। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।